তবে কল্যাণীতে গতকাল যে বাজি কারখানায় বিস্ফোরণ, সেখানে 4 মহিলার মৃত্যু। ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা, শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ যায়। মালিক এখন পুলিশের জালে, আর সেই মালিকের বাড়িতেও মজুত বিপুল পরিমাণে বাজি ও বারুদ, আর তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়, প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানাতে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার? বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু, 4 জনই মহিলা। কেউ হারালেন মা, কেউ হারিয়েছেন স্ত্রীকে, আর কারো বোনের প্রাণ গিয়েছে। কল্যাণীর রথতলা, শুক্রবার দুপুরে এখানেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় কারখানাটি, প্রাণ যায় কারখানার 4 মহিলা কর্মীর। বাসন্তী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা। এর মধ্যে বাসন্তী চৌধুরী ও দুর্গা সাহা রথতলারই বাসিন্দা। বাসন্তীর সঙ্গে তার মেয়েও বাজি কারখানায় কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি, আর শুক্রবারই বিস্ফোরণ। মেয়ে বেঁচে গিয়েছেন, মা বিস্ফোরণের বলি। আমার মা হয় বাসন্তী চৌধুরী। আর মা অনেকদিন থেকে কাজ করতো, বুঝলেন তো। মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেল। অনেক মানুষ ছিল এখানটায়, 10-20 বছর ধরুন না মা যা কাজ করতো। কালকে আমি যেতে পারিনি এখানে বাড়ির জন্য, বাড়ি থেকে আসতে পারিনি। কত টাকা করে পেতেন আমি ওরকম কাজকর্ম করলে 600-700 আমি ওরকম পেতাম, যেরকম কাজ করতাম সেরকমই পেতাম। ওইখানে কি শুধু মহিলারাই কাজ করতেন? হ্যাঁ, মহিলারা কাজ করলে। উনি সকালে 8টা 10-15 কাজে যায়। আচ্ছা। ওই দুবেলা 1টা নাগাদ বাড়িতে খেতে আসে, খেয়ে দিয়ে 1টা 15-20 মধ্যে আবার চলে যায়। কালকেও কি তাই হয়েছে? কালকেও ঠিক তাই হয়েছে। আচ্ছা। এবার বাড়িতে খেয়ে দিয়ে গেছে, গিয়ে জাস্ট 10 মিনিট পরেই ঘটনা ঘটেছে। আচ্ছা, কতদিন ধরে উনি কাজ উনি করেন? বিগত 10 বছর ধরে কাজ করে এখানে। ওখানে কি শুধু মহিলারাই কাজ করে? ওখানে মহিলারাই কাজ করতো। নদিয়ার কাঁচরাপাড়ার বাসিন্দা অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনার। বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছে এই দুজনেরও। মা মারা গেছে। হ্যাঁ, কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছর ধরে কাজ করে। মেনে নেওয়া যায় বলুন? নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়? কাজ করতে আমার দিদি হয়েছে, কিভাবে জানি না। আমরা তো কাজে বেরিয়ে যাই, সকালে কাজে বেরিয়ে যাই। এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। মালিক গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, মালিক গ্রেপ্তার হয়েছে। মানা যায়, নিজের দিদি মানা যায় কোনো সময়? বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণটাই চলে গেল। প্রিয়জনদের হারিয়ে 4 পরিবারই শোকে স্তব্ধ। নিউজ 18 বাংলা।